This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 26-এর ভোটে নওশাদ সিদ্দিকীকে সরাসরি চ্যালেঞ্জ শওকত মোল্লার। নওশাদের ভাই আব্বাসকেও চ্যালেঞ্জ শওকতের। ভাঙড় ও ক্যানিং পূর্বে দাঁড়ালে ল্যাজে গোবরে করে দেব অহংকার তৃণমূল বিধায়কের। বাপের বেটা হয়, সত্যিকারে ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে, দুই বিধানসভায় দুই ভাই দাঁড়িয়ে যাক, একদিকে আব্বাস দাঁড়িয়ে যাক, একদিকে ও দাঁড়িয়ে যাক, কে কোনটা চুজ করবে ওরা ঠিক করে নি। এটা আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, এই দুটো সিটে ওকে যদি লেজে গোবরে না করে দিতে পারি, রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে দেবো। কারণ দুই বিধানসভা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা প্রস্তুত আছে এই দাঙ্গাবাজ, এই বিজেপির দোসর, সমাজ বিরোধী আইএসএফকে শিক্ষা দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ প্রস্তুত। দীঘা বড় না পুরী? এবারে রথযাত্রায় কোন জগন্নাথ মন্দিরে গিয়ে সামিল হবেন? রীতিমতো বিপাকে তৃণমূলের নেতা মন্ত্রীরা। সূত্রের খবর, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের অলিখিত নির্দেশ, পুরীতে রথের সময় যাওয়া চলবে না, থাকতে হবে দীঘার জগন্নাথ মন্দিরেই। দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন থেকে মহাপ্রসাদ বিলি, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তদারকি করছেন। আর সেক্ষেত্রে গোটা বাংলার নজর যাতে দীঘার জগন্নাথ রথযাত্রায় থাকে, সে ব্যাপারে দলের তরফেও তৃণমূলের প্রতিটি স্তরে নির্দেশ গিয়েছে বলে সূত্রের খবর, যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ঈশ্বর সর্বত্র বাস করেন। আমার বাড়িতেও জগন্নাথ দেব, আমি অনেকবার পুরী যাইনি, আমার বাড়িতেই জগন্নাথ দেব উল্টো রথ পালন করেছে, তো সেটা কোনো ব্যাপার নয়। মনে ভক্তি থাকলে যেখানে গিয়ে ঈশ্বরকে সাধনা করা যায়। উল্টো রথে এবারে হয়তো দীঘায় যেতে পারি। মন্দির তৈরি হয়েছে, প্রভু এসছেন, তাকে সেবা করবার দায়িত্ব আমাদের সকলের, তার পুজো করবার দায়িত্ব আমাদের সকলের। এতদিন দর্শন করবার জন্য আমরা পুরীতে যেতাম উল্টো রথের সময়, এখন প্রভু যখন স্বয়ং আমাদের এখানে চলে এসছেন, তখন এখানেই তাকে দর্শন হয়ে যাবে। দীঘাতে যেরকম যোগ যাচ্ছে যেটা আমাদের যাদের মন্দির আছে আমরা ছেড়ে যাবো কোথায়? নিশ্চয়ই যারা দীঘায় যাওয়ার তারা যাবেন, যারা এলাকায় আছেন তারা এলাকার মন্দিরে আসবেন। না, আমি আবার অবশ্যই তো যাব, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু আমরা রথে আমাদের যেহেতু মন্দির আছে সেই মন্দিরে আমরা অনুষ্ঠান করব। উনি হচ্ছেন ওনার দলের হিটলার। এবার ওনার কথা তো সত্যি, মানে উনি ওই হাতির দাঁতের মতো একটা কথা দেখানোর জন্য বলেন, আবার পিছনে আরেকটা কথা বলেন, এটা আমরা বারবার দেখে এসেছি। তো এখানেও হয়তো উনি ওটা বলছেন, অলিখিতভাবে বলছেন যাওয়া যাবে না, কিন্তু যারা যাওয়ার তারা যাবে, কারণ ওনার দলেও ওনার ডিসিশনকে মানা হয় না, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই। দীঘার জগন্নাথ মন্দিরকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু যারা এতদিন রথে পুরী যেতেন সেই সব তৃণমূল কাউন্সিলর বা বিধায়ক বা রাজ্যের মন্ত্রীরা কি করবেন? রীতিমতো বিপাকে পড়েছেন তারা। তেমনভাবে মুখ না খুললেও তাদের হাবে ভাবে বোঝা যাচ্ছে যে কতটা সমস্যায় পড়েছেন। তারা মুখে বলছেন এলাকাতেই থাকবেন, বাড়িতেই থাকবেন, আবার কেউ কেউ বলছেন উল্টো রথে দীঘায় যাবেন, তাহলে পুরী? তা নিয়ে একটুকু বাক্য ব্যয় করতে নারাজ তারা। স্বাভাবিকভাবেই পুরীর মন্দির এবং নেতা মন্ত্রীদের মাঝখানে দেওয়াল তৈরি করা হয়েছে, এমনই অভিযোগ তুলছে বিরোধীরা। শাসক দল অবশ্য দাবি করছে দীঘার মন্দির এখন জগতের অন্যতম চর্চার বিষয়, সে কারণেই প্রত্যেকে দীঘার মন্দিরেই যাবে। পুরী তো রয়েছেই, পরে যাওয়া যাবে, কিন্তু দীঘায় এবার যেতেই হবে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। পূর্ব মেদিনীপুরে আরো শক্তি বাড়ল তৃণমূলের। পাঁশকুড়ায় বিজেপি থেকে তৃণমূলের শতাধিক কর্মী ও নেতৃত্ব। পাঁশকুড়ার রঘুনাথ বাড়ি প্রতাপপুর থেকে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর। তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ, যদিও এই যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপি করতাম। কতদিন ধরে করতেন বিজেপি? প্রায় 10 বছর। আচ্ছা, আজকে কার হাত ধরে যোগদান করলেন? সুজিত দা। কিসে যোগদান করলেন? তৃণমূলে। আমরা জগা খিচুড়ি বোর্ড যাকে বলে সেরকম একটা বোর্ড গঠন হয়েছে,
কিন্তু বাস্তব পরিস্থিতিটা বিজেপি সিম্বলে যারা জিতেছে তারা এখন কিন্তু বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের উন্নয়নের একমাত্র পথ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে পুরুষোত্তমপুর দক্ষিণের উত্তর অংশের যিনি মেম্বার নিরুপমা সাঁতরা আজকে আমাদের সুজিতবাবুর হাত ধরে এবং আমাদের যুবর সহসভাপতি ব্লকের যুব সভাপতি মবু এবং আমিও ছিলাম, আমাদের সঙ্গে হাত ধরে আমাদের দলে যোগদান করেছে। আমাদের তো সদস্য সংখ্যা বাড়লো, তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো, একসঙ্গে লড়াই করে 2026-এ ভারতীয় জনতা পার্টিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। শিলিগুড়িতে এটিএম লুটকাণ্ডে গ্রেফতার 3 জন, একজন গ্রেফতার হরিয়ানা থেকে, অন্য 2 জন লুকিয়েছিল শিলিগুড়িতেই। শান্তিপাড়া এলাকা থেকে গ্রেফতার সেই 2 জন। সব মিলিয়ে শিলিগুড়িতে এটিএম লুটকাণ্ডে গ্রেফতার 3। শিলিগুড়িতেও এরকম ঘটনা দেখা মিলল এবং